সহজ, আপনারা সবই পারেন। আচ্ছা, সো এখানে যে জিনিসপত্র আছে এগুলা হচ্ছে ম্যাগাজিন কভার। বলছিলাম কি কতদিনে বলছিলাম, ম্যাগাজিন কভার গুলো সাধারণত ব্যবহার হয়ে থাকে, তৈরি হয়ে থাকে হচ্ছে A4 পেজের উপরে, A4 পেজের। তো কোনটা দিয়ে শুরু করব? এটা তো সহজ জিনিস, জাস্ট নর্মালি একটা ছবির উপরে এই টাইপের জিনিসপত্র বসানো আছে, এগুলা এটা পারবেন আপনারা। এখানে কয়েকটা অল্প কিছু জিনিসপত্র দেখে, যেমন এই যে ব্রাশের ভিতরে এরকম ভাবে টাইপ করে যে নির্দিষ্ট শেপের বাইরে কিছু অংশ থাকে, এই জিনিসটা কিভাবে করব? শেপের বাইরে মানে আপনি একটা শেপ নিছেন এবং শেপের বাইরে কিছু জিনিসপত্র থাকবে। যেমন আমি যদি রিসেন্টলি দেখাই, দেখেন এখানে যে ডিজাইনটা করা হয়েছে, এখানে পুরো একটা শেপ নিয়ে, মানে শেপের ভিতরে কিছু অংশ আছে এবং শেপের বাইরে হচ্ছে কোনো একটা অবজেক্ট থাকবে কাইন্ড অফ। আমরা যদি একটু লেটার পোর্ট্রেট দেখি, লেটার পোর্ট্রেটটারে যেভাবে আমরা ম্যানিপুলেট করি বা যেভাবে ডিজাইন করে থাকি, এই ধরনের জিনিস এটার ডিজাইন, সেগুলো আপনারা দেখেছেন অনেক সময়, অনেক ভিডিওতে দেখছেন যে নির্দিষ্ট একটা শেপের আকৃতির বাইরেও কিছু কিছু অংশ থাকে শেপের ভিতরে। ঠিক আছে, এই ধরনের জিনিস, এটা তো লেটারের মধ্যে করা আছে, সো আমরা চাইলে এটা বিভিন্ন শেপের ভিতরেও করতে পারি। সো এইটুকু জিনিস কিভাবে করে সেটা পারলে আমাদের এই জিনিসটা বানাইতে আরো একটু ইন্টারেস্টিং হবে, একটু সহজে আমরা বানাইতে পারবো। So, চলেন শুরু করা যাক। প্রথমত A4 সাইজের আমরা একটা পেজ নিব। A4 সাইজের পেজ 11.5, হচ্ছে সরি 2.5, নাম দিয়ে হচ্ছে ম্যাগাজিন কভার। আমরা ছবি হিসাবে মোটামুটি এই ছবিটা ব্যবহার করতে পারি, সুন্দর একটা ফর্মাল ছবি, অথবা ভালো ছবি কি আছে চোখের সামনে পড়ে না ভালো ছবি। আচ্ছা, আপনারা একটা ছবি দেন, গতদিন তো দিয়েছিলেন, আর একটা ছবি দেন সুন্দর করে। ম্যাগাজিন কভার বানাইতে পারবো সেরকম একটা ছবি দেন, দেখুন কার ছবি আছে। হ্যাঁ, না দিলে সমস্যা নেই, দিলে দেন, দিলে মন চায়। সো এই ছবিটা দিয়ে আমরা ব্যবহার করি এখানে মোটামুটি। একটা স্মার্ট অবজেক্ট করি, স্মার্ট অবজেক্ট করে চলেন আমরা পেজের উপর নিয়ে গেলাম। পেজের উপর থেকে যতটুকু রাখা পসিবল ওই এতটুকুই রাখি। এই ছবিটা তৈরি হয়েছে ম্যাগাজিন কভার ডিজাইনের জন্য। আচ্ছা, এবার উপরে এবং নিচে দুই সাইড থেকে হালকা করে আমরা একটু মিশাই দেব। তার জন্য অবশ্যই আমরা সবসময় ব্রাশ টুল দিয়ে এই মাস্কিং যে পদ্ধতিটা আছে, মাস্কিং পদ্ধতিটা ব্যবহার করব এরকম। আর ব্যাকগ্রাউন্ডে হচ্ছে আমরা একটা সলিড দিব, কালো সলিড, জাস্ট কালো, 100% কালো এরকম একটা সলিড দিতে হবে, যেন এটা হালকা রিমুভ করলে খুব বেশি না হয়, সমস্যা বোঝা না যায় এরকম ভাবে। ওকে, ব্যাস। And এর উপরে আমরা এখন হচ্ছে এই টাইপের একটা শেপ ব্যবহার করবো, এন্ড সুন্দর করে এটা ব্যাকগ্রাউন্ডে সাদা রাখছে, তো আমি জাস্ট একটু কালারফুল করার চেষ্টা করলাম, সাদা রাখবো না। ঠিক আছে, এখানে হচ্ছে এটার অপাসিটি আমরা একটু কমাই দেই, এখান থেকে এরকম একটা অপাসিটি রাখলাম, 50% অপাসিটি। আর এবার এখান থেকে আমরা একটা শেপ নিব, মনে করি শেপটা হচ্ছে একটু মোটা টাইপের, এরকম একটা রেক্টেঙ্গেল। এটা যাচ্ছে হচ্ছে সাদা, হালকা একটু বাঁকা, একটা চোখ টাইপের কিছু দেখা যাবে। এই শেপটা নর্মাল শেপ না হয়ে ব্রাশ টুল দিয়েও শেপ নিতে পারি আমরা, যদি কারোর মন চায় যে ব্রাশ টুল দিয়ে নিবেন তত নিতে পারেন। এটা যদি সাদা না দিয়ে কালারফুল অন্যরকম কিছু দেওয়া যায়, সাদাটাই ভালো। ছবি দিয়েছেন কেউ? ছবি তো কেউ দেননি, কেমন কথা হইলো। আচ্ছা, এটাই নিলাম। এটারে হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ করি, ইয়ে থেকে সিলেক্ট থেকে সাবজেক্ট সিলেকশন, সাবজেক্টটা মোটামুটি সিলেক্টেড হয়েছে।
মানে ছবির কোয়ালিটিটা বেশি ভালো না তো, এইটুকু এখন রিমুভ করতে হবে। So, আমরা ব্রাশ টুলে চলে যাই। ব্রাশ টুল দিয়ে হার্ডনেস করবো 100%। মোটামুটি যা হয়েছে মাইনে নেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইউ হ্যাভ টু বুঝতে হবে। ওকে, তো যেটা বুঝে বুঝে যেটা পান সেটাই। আচ্ছা, এখন কথা হচ্ছে আমরা এই জিনিসটাকে যদি মাস্ক করি, দেখেন এটা যদি আমরা এই শেপের উপরে মাস্ক করি তাহলে কি হয়, শেপের যে এরিয়াটা আছে এই এরিয়া বরাবর পুরোপুরি ঢুকে যায়। কিন্তু আমাদের দরকার কি, উপরের অংশ অ্যাভেলেবেল দরকার, বা নির্দিষ্ট যে শেপের এরিয়া আছে ওই এরিয়ার ভিতরে আমাদের ছবিটা থাকবে, এবং উপরেও আরো কিছু কিছু অংশ থাকবে। ঠিক আছে। তো সেইভাবে করতে হলে এখন কি করব আমরা, আমাদের এখন এই যে শেপের যে এরিয়াটা আছে, ঠিক আছে তাহলে আপনার একটা ছবি দেন, আপনারটা দিয়ে করি। তো শেপের যে এরিয়াটা আছে এই এরিয়াটা সিলেক্ট করতে হবে প্রথমত। এই এরিয়াটা সিলেক্ট করি। সিলেক্ট করার পরে এটাকে এইভাবে ক্লিপিং মার্কস না করে আমরা করব কি, এই যে শেপের যে এরিয়াটা সিলেক্ট করছি না, এই সেম এরিয়া, এই এরিয়াটা সিলেক্ট করার পরে আমরা যেই লেয়ারটাকে মাস্কিং করব ওই লেয়ারটা সিলেক্ট করব এখান থেকে। ঠিক আছে। তো শেপের যে এরিয়াটা সিলেক্টেড বানাইলাম কি করে, জাস্ট কন্ট্রোল চেপে ধরে এই যে যে ছোট যে বক্স আছে এই বক্সের উপর ক্লিক দিলে দেখেন শেপের যে এরিয়া আছে এটা সিলেক্টেড হয়ে গেছে। আপনি এভাবে করতে পারেন, অথবা চাইলে ল্যাসো টুল দিয়েও সুন্দর করে এই এরিয়াটা সিলেক্ট ভাবে করে নিতে পারেন, শেপের যতটুকু এরিয়া আছে। ঠিক আছে। এই বরাবর আপনি সিলেক্ট করে নেন। সিলেক্ট করে নিয়ে এখন এখন আপনি যাবেন হচ্ছে যে লেয়ারটাকে আমরা মার্কস করব সেই লেয়ারের উপর যে এখান থেকে জাস্ট ক্লিপিং মার্কস করব। সো ক্লিপিং মার্কস এখানে করলে, সরি অ্যাড লেয়ার মার্কস করব। লেয়ার মার্কসও কিন্তু সেম ওয়েতে আগে যা হয়েছিল ক্লিপিং মার্কস করার পরে এখনো তাই হয়েছে। কিন্তু এই ক্লিপিং মার্কস করার পর, লেয়ার মার্কস করার পরে আপনি এখন চাইলে এটারে কম বেশি বের করতে পারবেন, রিমুভ করতে পারবেন বা চেঞ্জ করতে পারবেন। তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি, ওকে, সেক্ষেত্রে হচ্ছে আমাদের, ওকে, সো এই লেয়ারের যে থাম্বনেলটা আছে এই অপশনটা সিলেক্ট করে আমরা ব্রাশ টুলে চলে আসবো। আর আমরা জানি কি যে ব্রাশ টুল দিয়ে রিমুভ করা যায়, মাস্কিং করে রিমুভ করা যায় এবং সেটাকে আবার ফেরত আনা যায়। তো যদি এখানে এই যে কালারটা কালো থাকে তাহলে এটা এভাবে আবার রিমুভ করতে পারবো, যদি এখানে কালারটা সাদা থাকে তাহলে এটাকে আবার ফেরত আনতে পারবো। সেম ওয়েতে উপরের যে অংশটা আছে এই অংশটাকে আমরা চাইলে সুন্দর মতো ফেরত নিয়ে আসতে পারি। দেখেন এখন কি হয়েছে যে শেপের ভিতর দিয়ে পুরোটুকু আছে কিন্তু উপর দিয়ে আরেকটা অংশ আছে। তো এই জিনিসটা যদি আমরা লেটারের মধ্যে করতে চাই, সো লেটার পোর্ট্রেট যেটা, আমি একসাথে দুইটাই দেখা দিচ্ছি, আপনারা জিনিসগুলারে ইয়া করেন। মনে করেন যে আমরা কোন লেটারটা নিব বলেন তো। আচ্ছা নেন, বলেন কোন লেটার নিলে আপনারা খুশি। এইচ। সাদা কালোর বিষয়টা একবার দেখাবেন, হ্যাঁ সাদা কালোর বিষয়ে আসতেছে। একটা লেটার নিয়েছি, দেখি কার সাথে, বলেন আপনি কোন লেটারটা নিব। আমি একটা লেটার নিয়েছি, দেখি কার কার লেটারের সাথে মিলে। কালার করলে, এখন কালার চেঞ্জ করলেই শুধু বুঝতে পারবেন। এইচ, এস, এন, কে, জে। হ্যাঁ, আরো 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 লেখেন, গেস করেন। হ্যাঁ হ্যাঁ। না, মিলতেছে না, গেস করতে পারতেছেন না। আই হাই, একই কথা। বি, এ, না, হইল না। হুম। ওকে,
ঠিক আছে। সো এমন একটা লেটার ইয়ে নিতে হবে, ফন্ট নিতে হবে যেটা একটু মোটা কোটা সাইজের ফন্ট হয়। তো আমি মনসেরাত ফন্টটা এখান থেকে নিছি, এবং এটা হচ্ছে এক্সট্রা বোল্ড করে দিলাম, একটু মোটা হইলো, যদিও মোটা, এস মানে মোটা। যাদের নাম এস দিয়ে তারা কি সবাই মোটা? ওকে। সো এবার এর ভিতরে যে ছবিটা নিব সেম ওয়েতে, সেই ছবিটা আমরা নিয়ে আসি এখান থেকে, and এখান থেকে। আচ্ছা, এখন এই জায়গাতে হচ্ছে কথা, আমরা এই ছবিটার ভিতর দিয়ে এস যেমন আছে দেখেন, যদি চাই যে এটাকে কি করব, এই যে উপরের যে অংশটা আছে, আহ, এখান দিয়ে ঢুকবে এবং এই পাশ দিয়ে বের হবে, আমরা চাইলে সেইভাবেও জিনিসটাকে ইয়ে করতে পারি, কি ঢুকাইতে পারি। লেটার পোর্ট্রেট, সো উপরে মাথা বেরোয় থাকবে, এস এর মধ্য দিয়ে আর কি পুরোপুরি ঢুকে যাবে, এই টাইপের আমরা জিনিসটাকে বানাই ফেলবো। ঠিক আছে, Just সেইভাবে এটারে সাইজটা করে বসান। বাকিটা আপনারা বানাই নেবেন, যার যেটা মন চায় সে বানাই নেবেন। এরপরে একটা ইয়ার মধ্যে বসাবো, একটা আন্ডার ভিতরে বসায় সুন্দর করে জিনিস বানাবো। ওকে, এটারে কি করবো আমরা এখান থেকে, এস এর যে এরিয়াটা আছে এই এরিয়া, এটাকে আগে স্মার্ট অবজেক্ট করে নেন, না করলেও সমস্যা নেই, স্মার্ট অবজেক্ট করলে ভালো হবে। স্মার্ট অবজেক্ট, এন্ড এস এর যে এরিয়াটা আছে জাস্ট এই এরিয়াটা কন্ট্রোল চেপে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা যাব হচ্ছে উপরে যে অপশনটা আছে সেখানে, তারপরে এখান থেকে আমরা করব ক্লিপিং মার্কস। সো ক্লিপিং মার্কস করার পরে এখন মাঝখানের যে ইয়াটা আছে, এরিয়াটুকু আছে, এই এরিয়াটুকু আমরা মিশাই দিয়ে চাইলে উপরের দিকে জিনিসগুলো নিয়ে আসতে পারি। কিন্তু ঘটনা তো ঘটলো অন্য কায়দায়, যেরকম করে চাইলাম, আর একটু চিকন করতে হবে। এবার আশা করা যায়। আচ্ছা, এবার হচ্ছে এখানকার যে এরিয়াটুকু আছে সেইটুকু যদি রিমুভ করে দেই, তাহলে তো হয় না, এখানে আবার এই পাশে বাড়তি বের হয়ে যায়। ওকে, দেখেন যে যে জায়গাগুলোতে আমরা ভিজিবল রাখতে চাই ওইটুকু শুধু থাকবে, আর বাকিটুকু আমরা ম্যানেজ করে দেবো। যে ওয়েতে জিনিসটা প্রেজেন্ট করতে চাইছিলাম সেই ওয়েতে প্রেজেন্ট এখানে হচ্ছে না, এর এক সাইড দিয়েই বের করতে হবে। হ্যাঁ, এই তো বুঝছেন, এটা হচ্ছে অরিজিনাল স্নেক। আচ্ছা, এইভাবে হবে না, এটা এইটার এই যে ইয়াটা ভালো না, আমরা এক সাইডেই করি, ঠিক আছে। এইভাবে বলতে হয় না, যারা আছে মাইন্ড করবে। আচ্ছা, এখান থেকে আমরা শুধু নিচের অংশটা পুরোপুরি রিমুভ করে উপরের এই অপশনটুকুতে রাখবো। ঠিক আছে, নিচেরটা হচ্ছে আমরা পুরোপুরি রিমুভ করে দেই, এর মধ্যে কোনো কিছু থাকার দরকার নেই, কারণ এখানেও থাকবে না। তারপরে পাশাপাশি জাস্ট উপরের এইটুকু রাখবো। আচ্ছা, এই যে বাড়তি যেটুকু আছে এটুকু যদি আপনার মন চায়, এখান থেকে এই যে হাতটা যেটা আছে এই হাতটুকু বের করে দেন। হাত বের করতে গেলে আবার শাড়ির এরিয়াটাও চলে আসবে, তো বাদ দেন। ব্যাস, হাতটা সব ভিতরে থাক, এ পর্যন্ত থাকবে। ঠিক আছে, এখন এই সেম জিনিসটা, যে এস যেটা আমরা ব্যবহার করছি, লেটারটা চেঞ্জ করলে, হ্যাঁ লেটার চেঞ্জ করলে ভালো লাগবে, তারপরে ওএস দিয়ে যাদের আছে এটাকে আবার উপরে উঠাবো। উপরে ওঠানোর পরে এখান থেকে আমরা দেখেন ফিল কালার যেটা আছে ফিল কালারটা বন্ধ করে দেবো। ফিল কালার বন্ধ করে রাইট ক্লিক করে আমরা যাবো ব্লেন্ডিং অপশনে, এন্ড ব্লেন্ডিং অপশন থেকে আমরা হচ্ছে এখানে স্ট্রোক আছে, স্ট্রোকটা একটু ইয়ে করে দেবো আর কি, একটু বাড়াই দেবো স্ট্রোক। এখান থেকে স্ট্রোকের কালারটা চাইলে কালো দিতে পারি,
অথবা অন্য যে কোনো কালার। টেক্সটের কালারটাও চেঞ্জ করে দেওয়া যেতে পারে। এন্ড ইনার শ্যাডো এখান থেকে আমরা দিব হচ্ছে সাদা। ঠিক আছে। এন্ড এবার এই যে সাইডে যে বডির উপর যে স্ট্রোকটা গেছে না, এইখানে এই স্ট্রোকটা যদি আমরা মিশাই দিই, ঠিক আছে। সো এটা মিশাইতে হলে অবশ্যই এই যে ইফেক্ট যে দেওয়া হয়েছে, ইফেক্ট সহ আপনারা মারামারি করেন না। ইফেক্ট সহ যে অপশনটা আছে এটা আমরা কন্ট্রোল জি দিয়ে আগে গ্রুপ করে নেব এই পুরো জিনিসটারে। সো গ্রুপ করে নিয়ে এখান থেকে মাস্কিং অপশনে যাব, এন্ড তারপরে চাইলে এটাকে মিশাই দিতে পারবো। সেটা যদি গ্রুপ করে না নেই তাহলে কি সমস্যা হয়? গ্রুপ করে না নিলে এই যে ইফেক্ট গুলো এই যে সুন্দর মতো যে কাটা হলো, এটা এভাবে সরাসরি কাটতে পারবো না। তো দেখেন, যে লেয়ারের উপরে অলরেডি আপনি একবার ইফেক্ট অ্যাপ্লাই করে ফেলবেন, সেই লেয়ারটা যদি আপনি এখন মাস্কিং করেন, ওর যতটুকু এরিয়া আছে ওই এরিয়া বরাবরই সে, দেখেন আপনি কাটতে যাচ্ছেন কিন্তু সে এরিয়া এই যে কিছু জায়গার উপর দিয়ে কিন্তু এই ইফেক্ট গুলা সে অ্যাপ্লাই করে নিচ্ছে। মানে আপনার যে এরিয়াটুকু কেটে কাটার পরে যতটুকু বাড়তি থাকে সেই এরিয়া সহ এরকম ইফেক্ট গুলো অ্যাপ্লাই করে নেবেন। তো সেই ক্ষেত্রে কি করবো, যেই লেয়ারের উপরে অলরেডি ইফেক্ট অ্যাপ্লাই করছি ওই জিনিসটাকে যদি আমরা এখন মাস্কিং করে কাটতে চাই, তাহলে দুইটা পদ্ধতি। একটা হচ্ছে পুরো জিনিসটা সহ আবার কনভার্ট স্মার্ট অবজেক্ট করতে হবে, তারপরে কাজ করব। অথবা পুরো জিনিসটারে ধরে একসাথে একটা গ্রুপের মধ্যে নিয়ে তখন এটার মাস্কিং করে তারপরে কাটবো। সো এই দুইটা পদ্ধতি, যে কোনো একটা পদ্ধতি ব্যবহার করতে পারেন। ঠিক আছে। ব্লারটা কেটে গেলে, হ্যাঁ ব্লার তো কাটবে, এখানে যতগুলো ইফেক্ট আছে ইফেক্ট গুলো সবই কাটবে, কারণ এটা নিচ দিয়ে ঢুকবে এরকম সুন্দর ভাবে। ঠিক আছে, নিচ দিয়ে ঢুকবে এবং উপর দিয়ে আর কি যা হওয়ার হবে। আচ্ছা, এর উপরে আমরা একটু কালার দেই, কালারও বলে অথবা গ্রেডিয়েন্ট কালার। আচ্ছা, যা হয়েছে হোক। এটা হচ্ছে লেটার পোর্ট্রেটের কনসেপ্ট। আপনি প্রত্যেকটা লেটারের সাথে কিন্তু আহ, সব ধরনের ছবি মিলাইতে পারবেন না। যেমন এখানে দেখেন একটা এই যে এস এর মধ্যে দিয়ে মাথাটুকু ঢুকাইছে শুধুমাত্র এই 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 অপশন বরাবর। ঠিক আছে। তো সব লেটারের সাথেই সব ছবি কিন্তু মনের মতো পারফেক্ট হবে না। যেমন দেখেন এখানে সেইরকম একটা ছবি পেলে কাম হইতো। আচ্ছা, দেখি একটু সার্চ করি আমরা। ম্যান লিসেনিং মিউজিক অ্যান্ড ডান্সিং, এই তো। এই দেখেন সুন্দর সুন্দর একটা ব্যক্তিরে পাওয়া গেছে, কিন্তু এটা মনে করেন না, এটা ব্যাকগ্রাউন্ড ভালো না। হাই কোয়ালিটির ইমেজ দরকার। সাইজ এখান থেকে লার্জ। নাগিন গতকাল রাত্রে আইছিল। ভালো একটা ছবি দুনিয়াতে নাই। হুম। এগুলো তো প্রিমিয়াম রিসোর্স। আচ্ছা, এটাই নি। এদের স্যার আর তেমন নিয়ে পাচ্ছি না, ব্যাকগ্রাউন্ড যদিও খুব বেশি ভালো না। কপি ইমেজ। দেখেন এই লোকটা হচ্ছে একটু সুন্দর আঁকা বাঁকা অবস্থায় আছে। সো এটারে আমরা প্রথমত সোজা করে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করি, তারপরে হচ্ছে এটা বিভিন্ন স্টাইলে লেটারের মধ্যে ঢোকাই। সো আমরা জানি কি যে সাদা ব্যাকগ্রাউন্ড বা সেম কালারের ব্যাকগ্রাউন্ড থাকলে এটাকে রিমুভ করা খুব সহজ। আমরা জাস্ট ম্যাজিক ইরেজার টুল দিয়ে এটাকে রিমুভ করে ফেলতে পারি এরকম ভাবে, কিন্তু এর প্যান্ট ট্যান্ট সব খুলে গেছে। সো এখান থেকে চাইলে আমরা আগে টলারেন্সটা কমায় 10% করে নিই, তারপরে যদি দেই মোটামুটি হয়েছে। কিন্তু আমরা এটা এইভাবে না করে সাবজেক্টটা সিলেক্ট করি এখান থেকে, সিলেক্ট এন্ড সাবজেক্ট সিলেকশন। আচ্ছা, এর হেডফোনটা হয়তো বা কেটে যাবে, এখান থেকে কাটুক। দেন মাস্ক করেন। মাস্ক করার পরে হেডফোনের যে এরিয়াটা আছে ওই পুরো এরিয়াটা জুড়ে আমরা বুঝবো কি করে যে ওটার মাস ইয়া আছে, হেডফোন আছে। জাস্ট এটা উপরে উপরে যে জিনিসটা আছে এটার অপাসিটিটা কমাই নি, অপাসিটি কমাই নিয়ে মাস্কের থাম্বনেল সিলেক্ট করি।
তারপরে হচ্ছে ব্রাশ টুল দিয়ে জিনিসটুকু ফেরত নিয়ে আসি সুন্দর। ফোন নিয়ে যাও, ভিডিও করো টেবিলের উপর ফেলে। সো আশরাফ, কি করলাম এতক্ষণ ধরে? কোনো কিছুই হলো না। হুম, ওটা দিনের বেলা করতে পারছো। হ্যাঁ, এইটার একটা করো, একটা কালার সবগুলোই দেখাইতে হবে, ভিডিও একটা করো। হুম, দৌড় দৌড় দৌড়, দুই একসাথে। আচ্ছা, এখানে আরেকটু সাদা সাদা জিনিসপত্র আছে, ওইটারে হচ্ছে আমরা একটা সলিড কালার নিয়ে দেখে শুনে রিমুভ করে দিতে পারি, অথবা না করলেও সমস্যা নেই। ওটা ওকে। তো এটার এবার স্মার্ট অবজেক্ট করেন, স্মার্ট অবজেক্ট করে আমাদের যে ডিজাইনটা ছিল, আচ্ছা ম্যাগাজিন ডিজাইনটা তো শেষ করি নাই, ওটা আমরা শেষ করবো একটু পরে। তার আগে হচ্ছে যেই মাস্কিং এর যে ব্যাপারগুলো দেখতেছিলাম সেটা শেষ করবো। ওকে। এখন কথা হচ্ছে, এই লোকটার এই যে পা হাত পা যে বাঁকা টাকা আছে, অবজেক্ট সিলেকশন দিয়ে, হ্যাঁ হয়েছে। তো এই লোকটা যে হাত পা আছে বাঁকা টাকা করা আছে, এই জিনিসগুলো আমরা হালকা একটু সোজা করবো। ঠিক আছে, তো সোজা করার জন্য আমরা নর্মালি কি করি, যে এখান থেকে হচ্ছে এইভাবে একটু আঁকা বাঁকা করে ব্যবহার করি, কিন্তু পা হাত পা সোজা করতে পারি না। তো এটার জন্য আমাদের একটা টুল আছে, পাপেট র্যাপ টুল। আশা করি আপনারা সেই টুলটা সম্পর্কে জানেন। এটাকে প্রথমত হচ্ছে আমরা এডিট থেকে ফ্রি ট্রান্সফর্ম করব। ফ্রি ট্রান্সফর্ম করব, ঠিক আছে। ফ্রি ট্রান্সফর্ম করার পরে এখান থেকে এডিট অ্যান্ড এডিট থেকে দেখেন পাপেট ট্র্যাপ টুল নামে যে টুলটা আছে, ঠিক আছে। পাপেট ট্র্যাপ টুল দেওয়ার পরে এর পুরো বডি জুড়ে এইরকম ভাবে এর মানে জালের আকৃতি এরকম একটা ইয়া হয়ে যাবে আর কি, এটা সিলেকশন হয়ে যাবে। এরপরে আমরা যেই অংশগুলাকে নাড়াচাড়া করতে চাই সেই অংশগুলারে সুন্দর করে আগে পিন দিয়ে দিয়ে কভার করব। যেমন এখান থেকে এই পাটাকে নাড়াচাড়া করব, দেখেন পায়ের উপরে একটা ইয়া দিলাম, পিন দিলাম, ঠিক আছে। সো এখন এখানে আরেকটা পিন দিব, আর এখানে আরেকটা পিন দিলাম, আর এর মাথায় একটা পিন দিলাম। সো এখন কি হবে, এই পিন গুলা ধরে ধরে আপনি ইচ্ছা মতো নাড়াচাড়া করতে পারবেন। দেখেন সে একটু বড় সড়ো করি, দেখেন, দেখছেন? আপনি পিন গুলা ধরে পুরো ছবিটাকে নাড়াচাড়া করতে পারবেন। তো এখন হচ্ছে যেই অংশগুলোকে নাড়াচাড়া করতে চাই না সেইগুলাকেও পিন দিতে হবে, এবং ওইগুলারে যেন নাড়াচাড়া মানে নড়াচড়া না করে সেজন্য জাস্ট আটকে রাখতে হবে, পেরেক মারিয়ে মারিয়ে আটকে রাখতে হবে, ঠিক আছে। তো এখন কি হবে, যে একটা পিন থেকে আরেকটা পিনের মাঝখানে যতটুকু এরিয়া আছে ওই এরিয়াটুকুই রিমুভ হবে, সরি নাড়াচাড়া করবে, ঠিক আছে। সো এখন যদি আমরা এখান থেকে এটারে ধরি, দেখেন এটা ধরে দেখেন এই পাউটাই নিয়ে আপনি সরাইতে পারবেন। দেখেন এই ফটোটার একটু করে তুলবেন, বড় করবেন, ছোট করবেন। সো পুরো একটা আঁকা বাঁকা জিনিসটা আপনি চাইলে আপনার ইচ্ছা মতো সোজা করে মডিফাই করো। যত ছোট ছোট করে পিন নেবেন বা ছোট ছোট যে এরিয়া গুলো আছে সেগুলো রাখবেন, তাহলে দেখবেন কি যে আপনার সাবজেক্টের রেশিও পড়ে যাবে না, ওরা সোজা করে দাঁড় করাবো। ও তো অলরেডি বাঁকা ছিল না, এই ঠ্যাং ঠ্যাং দিয়ে বাঁকা ছিল। জাস্ট এবার এখান থেকে ডান করেন, কইরা এটারে সোজা করে দাঁড় করাবেন। দেখেন এখন কি বোঝা যাচ্ছে যে ওই লোকটা এইরকম অবস্থায় ছিল না, এরকম ছিল। এখন এর পায়ের নিচে যদি সুন্দর করে একটা সিঁড়ি দিয়ে দেওয়া যায়, দোতলা একটা সিঁড়ি, তাহলেই তো মোটামুটি কাজ হয়ে যাবে। এখান থেকে একটা রেক্টেঙ্গেল নেই,
এই বরাবর একটা সিঁড়ি দেন। আর এটারে হচ্ছে ডুপ্লিকেট করে এই পায়ের নিচে আরেকটা দিয়ে দেন, একটু কালারফুল বা ডিপ। গিটার দেন, গিটার আপনারা ধরাই দেন, সমস্যা নেই। তো এখন এর পায়ের নিচেই সুন্দর করে আমরা হচ্ছে একটা ইয়ে দিতে পারি, শ্যাডো দিতে পারি। এখান থেকে ড্রপ শ্যাডো, জাস্ট ফাঁকা একটা ইয়ে নিব, ব্রাশ নিব, সরি লেয়ার নিব, ফাঁকা লেয়ার নিয়ে এখান থেকে আমরা চলে আসি হচ্ছে ব্ল্যাক কালারে। ব্ল্যাক কালারে আসার পরে আমরা করব হচ্ছে ব্রাশ, এন্ড ব্রাশটা থাকবে নর্মাল এবং হার্ডনেস থাকবে 0। জাস্ট ফাঁকা জায়গা একটা ক্লিক করে আমরা মুভ টুল দিয়ে এটারে হচ্ছে শ্যাডো বানাতে পারবো সুন্দর। যেখানে পড়ছে এখানে একটা দিয়ে, আর সাইডে বড় বড় মোটামুটি একটু বড় করে। যখন ম্যানিপুলেশন টাইপের কোনো কাজ করতে হবে, সেটার সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে আপনার এই শ্যাডো গুলাকে অ্যাডজাস্ট করা। তো শ্যাডো যদি পারফেক্ট ওয়েতে অ্যাডজাস্ট না হয়, আপনার রিয়ালিস্টিক যে ভাবটা, ওই জিনিসটা নষ্ট হয়ে যাবে। আপনি কোথায় প্রোডাক্টটাকে রাখবেন, কোথায় কি কিভাবে দাঁড় করাবেন, সেক্ষেত্রে কিন্তু আপনার প্রোডাক্টের জন্য এই ইয়াগুলো সবচেয়ে বেশি জরুরি, শ্যাডো গুলা হচ্ছে সবচেয়ে বেশি জরুরি। হ্যাঁ, মুরগি, ইয়া মাংস মশলা দাও। আচ্ছা, এরপরে হচ্ছে নিচের দিকে এই পাউডারে একটু সোজা যদি করা যায়, পারফেক্ট রাখে চলে আসি, এটা এখানে ঠিক থাকবে। and এই জায়গাতে একটা দিয়ে ইত্যাদি, এরকম। সেম ওয়েতে এই দুইটা শ্যাডো এখানে বসাই দেওয়া সম্ভব না, নাড়াচাড়া করে এখানে একটা। and সিঁড়ির মতো যে জিনিসটা দিছি, এখানে আরেকটা আমরা ড্রপ শ্যাডো ব্যবহার করব ব্লেন্ডিং অপশন থেকে। এখান থেকে একটা ড্রপ শ্যাডো এই উপরের দিকে, উপরের দিকে যাবে, সাইজটা এরকম, and হালকা একটু সাইজটা কমিয়ে দিই। ঠিক আছে। And এখন এই জায়গাতে আমরা হচ্ছে একটা লেটার রে ঢুকাবো। এটা টাইপের এখানে কি রকম কি ঢুকানো যায়, মনে করেন যে ম্যান, জাস্ট ম্যান লিখলাম। And এটারে হচ্ছে আমরা একটু লম্বাটে টাইপের যে ফন্ট গুলো আছে না, বেবস ফন্টটা ব্যবহার করতে পারি, অথবা এখান থেকে অ্যান্টনটা ব্যবহার করতে পারি। Yeah. মোটামুটি এখন এই ফন্টটাকে হচ্ছে এয়ার বডির কম বেশি বিভিন্ন জায়গা দিয়ে আর কি ঢুকাই দিব। হয়তো কিছু কিছু জায়গাতে উপরে থাকবে, কিছু কিছু জায়গাতে
নিচে থাকবে, এরকম একটা ফিলিংস আমরা দিব। ঠিক আছে, সো পুরোপুরি কভার করা সম্ভব হবে কিনা জানি না, যতটুকু সম্ভব আমরা চেষ্টা করে দেখি। সো আমরা ছবির যে এরিয়াগুলো আছে সেই এরিয়াগুলোকে প্রথমত রিমুভ করি। এটা যদি নিচে দিয়ে দেই, নিচে দেওয়ার পরে এই অপশন গুলো মার্ক করলাম, এটারে মার্ক করে সিলেক্ট করি। আচ্ছা, এর উপরে যেহেতু গ্রুপ করেন, আর এটারে হচ্ছে ক্লিপিং মার্কস, সরি, এটারে এখান থেকে লেয়ার মাস্ক। এবার যদি ছবির এরিয়াটা ধীরে ধীরে চেঞ্জ করি, মাস্ক ইয়াতে মার্কেট টুল দিয়ে, যেমন এখান দিয়ে ঢুকবে আর এই এরিয়াটুকু থাকবে না। ঠিক আছে, তারপরে মাঝখানের এই এরিয়াটা থাকবে না, নিচ দিয়ে ঢুকবে। আপনি কতটুকু কোন জায়গা দিয়ে ঢুকাতে চাচ্ছেন এবং কতটুকু বাইরে রাখতে চাচ্ছেন সেটা আপনি নিজে সিদ্ধান্ত নেবেন। এটা থাকা আঙুলটা থাকবে বাইরে। কন্ট্রোল, দেখেন তো মোটামুটি বোঝা যায় কিনা। এর ভিতর দিয়ে ঢুকছে এবং ওর ভিতর, আচ্ছা এখানে এই যে এম এর যে মাথাটা, এই মাথাটা ঢুকাই নেবো এর ভিতর দিয়ে। তো সেক্ষেত্রে আমরা এই এরিয়াটা সিলেক্ট করলে এখান থেকে ঢুকবে না, কারণ এটার কানেকশন কিন্তু শেষ পর্যন্ত না, এটা দেখতে খারাপ দেখা যাবে। ঠিক আছে, যেই জিনিসগুলা মানে ক্রস করছে, এখানে চাইলে এর এই মাথাটা আমরা বাইরের দিকে আনতে পারি, এর এই মাথাটা। তো সেক্ষেত্রে আমরা এরিয়াটা সিলেক্ট করি প্রথমত, এই যে এরিয়াটা এর মাঝখানের এই জিনিসটুকু সিলেক্ট করে এবার আমরা চাইলে মাস্কিং এরিয়া থেকে এটারে রিমুভ করে দিতে পারি সুন্দর করে। চাইলাম মানে নিচের দিয়ে, নিচ দিয়ে ঢুকবে না, হাতটা উপরে গেল, হাতটা ভিতর দিয়ে গেল, আর হচ্ছে পাটা নিচ দিয়ে গেল। এই কনসেপ্টটা কি বুঝতে পারছেন আপনারা? একটা মানে ইয়ার মধ্যে দিয়ে লেটারের লেটারের সাথে কিভাবে আপনার মডেল রে সুন্দর মতো মডিফাই করবেন। তো এটা যদি এখন অফ করে দিই, লেখা যেরকম ছিল লেখাটা কিন্তু লেখা অরিজিনালি আছে, মাঝখান দিয়ে আমরা মডেলটাকে হচ্ছে বিভিন্ন ওয়েতে মডিফাই করছি। দেখেন, লেখাটা অফ করে দিলে দেখেন মডেলটা কিভাবে কিভাবে কাটা হয়েছে। শুধুমাত্র মাস্কিং করতে হবে আমাদের টেক্সটের যে এরিয়াটা আছে, এই এরিয়াটা মাস্কিং করতে হবে। এবং সেই জায়গায় আমি একটু স্টাইলিশ জিনিস দিয়ে দিই। তো আমার ফন্টের কালারটা চেঞ্জ করলে আর একটু বেশি ভালো লাগবে। একটু সারা শব্দ দিয়েন, যেই ইয়ার কনসেপ্টটা দেখাইলাম পুরো জিনিসটা বুঝতে পারছেন কিনা আপনারা? সারা শব্দ না দিলে তো আমি বুঝবো না। কোনো কমপ্লেক্স কোনো কিছু মনে হয়েছে বা বুঝতে পারেন না, এই ধরনের কোনো কিছু মনে হলে বলতে পারেন। এটা বুঝতে পারলে খুবই চমৎকার ব্যাপার। So, এখানে পায়ের নিচে যে সিঁড়ি মতো দিছি, এটা না দিয়ে আপনারা চাইলে সরাসরি একটা সিঁড়ি নিয়েও ব্যবহার করতে পারেন। So, এটা হচ্ছে আমরা মোটামুটি হচ্ছে পাপেট র্যাপ, তারপরে হচ্ছে লেয়ার মাস্কিং করে কিভাবে টেক্সটের সাথে সুন্দর মতো অ্যালাইন করতে পারবো, ছবিতে সুন্দর মতো ঢুকাইতে পারবো। তো এই জায়গাগুলোতে আলাদা করে আমরা চাইলে একটু শ্যাডো ব্যবহার করতে পারি। যেমন এখান থেকে ফাঁকা একটা লেয়ার নিয়ে, কারণ যেহেতু এখান দিয়ে লেটারের যদি হাতটা যাবে বা কোনো কিছুর অবজেক্ট উপর দিয়ে গেলে শ্যাডো ব্যবহার করতে পারি। এটা ম্যানুয়াল শ্যাডো করতে হবে অবশ্যই। ম্যানুয়াল শ্যাডো এখান থেকে নিয়ে আপনি হালকা এরকম একটা শ্যাডো দিতে পারেন, যে কোনো এক সাইডে শ্যাডো হবে। ঠিক আছে, তো এটার এবার অপোজিট একটু কমাই দেন। Okay? হালকা একটা শ্যাডো করছে। ম্যানুয়াল ধরে ধরে ম্যানুয়ালি এই জিনিসগুলোরে, কোন লেয়ার গুলা কপি করছি এইগুলা হচ্ছে শ্যাডো। এই যে পায়ের নিচে শ্যাডো, আর নিচে যা আছে সেগুলো তো অফ করা আছে।
এই দেখেন পায়ের নিচে এই চারটা শ্যাডো আছে, 1 2 3 চারটা শ্যাডো, এই চারটা শ্যাডো অফ করে দিলে দেখেন চারটা শ্যাডো বন্ধ। আর এগুলো হচ্ছে নিচে স্টেয়ার গুলো। তো এই তো অল্প কয়েকটা ইয়া মানে কি বলে অল্প কয়েকটা লেয়ার, যখন আমরা ম্যানিপুলেশন করব তখন কোটি কোটি লেয়ার আমাদের ইয়া হবে আর কি, লেয়ার নিয়ে কাজ করতে হবে। সো আমরা চলে আসি আবার আমাদের আগের জায়গাতে। এখন এই যে সাদা যে এরিয়াটা আছে, এই সাদা এরিয়ার ভিতরে আমরা হচ্ছে কিছু সিন রাখবো। কিছু সিন বলতে এই টাইপের, যেমন এই যে এখানে দেখেন বিভিন্ন ধরনের ফিল্মি স্টাইলিশ কিছু কিছু সিন আছে। আমাদের ম্যাগাজিনটা যে টাইপের, এটা মনে করেন যে কারো একটা বায়োগ্রাফি, ঠিক আছে। সো বায়োগ্রাফিতে কি থাকে সাধারণত, ওই যেই লোকের বায়োগ্রাফি তার একটা ছবি থাকবে এবং তার কার্যক্রমের কিছু কিছু জিনিসপত্র থাকবে। সো আমাদের এখানে এই লোকের কার্যক্রম সম্পর্কে তো আমার জানা নেই, মোটামুটি আমরা কিছু একটা নিয়ে আসি ইন্ডাস্ট্রিয়াল বা মনে করেন যে রিয়েল এস্টেট পিকচার বা ওয়ার্কিং পিকচার, এরকম একটা অফিসিয়াল ছবি টবি দিয়ে দিই ভদ্র মহিলার জন্য, ভালো হবে। মানে অফিসে সে কাজ করে, তার একটা ম্যাগাজিন আমরা ডিজাইন, ম্যাগাজিনের কভার টভার টাইপের কিছু। সো এটা ক্লিয়ার। কপি ইমেজ, এন্ড এটা নিব অবশ্যই এই শেপের উপরে, আর এটারে হচ্ছে লেয়ার মার্কস করব। ওকে। সো এবার হচ্ছে এটারে একটু রিসাইজ করে নেন, রিসাইজ করে এখান থেকে চাইলে আমরা মাল্টিপ্লাই করে দিতে পারি। সো মাল্টিপ্লাই সাদার সাথে মাল্টিপ্লাই হবে না, সাদাটা চেঞ্জ করে অন্য কালার দিয়ে দেন। সাদা থাক, মাল্টিপ্লাই করবো না, জাস্ট এখান থেকে হচ্ছে ইয়া চেঞ্জ করে দিই। এই যে জাস্ট একটু অপাসিটিটা কমিয়ে দিই, 60। আই থিঙ্ক কালো দিলেও খারাপ হবে না, বা অন্য কোনো কালার দিলেও চলবে। অন্য কোনো কালার দিয়ে সেটার সাথে যদি মাল্টিপ্লাই ব্যবহার করা যায়, দেখতে আরেকটু বেশি ইন্টারেস্টিং লাগে। অপাসিটিটা 100% করে দেন। ও নাইস। আচ্ছা, এখন এই পিছনে হচ্ছে আমরা কিছু কিছু টেক্সট টেক্সট বসাই দিই। এটা হালকা একটু ব্লার করে দেখি তো কেমন লাগে। ফিল্টার ব্লার এন্ড এখান থেকে গজেন ব্লার। আচ্ছা, এখন এর সাইড দিয়ে আমরা একটু হাইলাইটিং যে হাইলাইটেড যে ইয়া থাকে না, কি বলে এটার নাম, এক মিনিট। হাইলাইটেড যে অপাসিটি, অপাসিটি বলতেছি স্ট্রোক টাইপের যে জিনিসটা থাকে, সেই জিনিসগুলো আমরা কিভাবে আর কি ক্রিয়েট করব। নর্মালি আমরা কি করি যে এখান থেকে যদি এটা স্ট্রোক দিই, ব্লেন্ডিং অপশনে যে এখান থেকে যদি স্ট্রোক ব্যবহার করি, তাহলে কি হবে, স্ট্রোকটা দেখেন সুন্দর মতো চার সাইডে একদম ছড়ায় টড়ায় অন্ধকার অবস্থা হয়ে যাবে। এটা যদিও চাইলে চেঞ্জ টেঞ্জ করার অপশন আছে, এদিক ওদিক মডিফাই করতে পারবেন, কিন্তু আমরা এই কাজটা না করে আমরা এক সাইডের পিছন সাইড দিয়ে হচ্ছে এরকম ভাবে একটা স্ট্রোক দিব। একটু আগে যে ইমেজটা দেখাইলাম, মনে আছে কিনা আপনাদের, দেখেন এই ছবিতে কিন্তু পিছনে একটা স্ট্রোক ব্যবহার করা হয়েছে এই ভদ্র মহিলার, এই দেখেন সাদা একটা স্ট্রোক। সো এই জিনিসটা আমরা কিভাবে করতে পারি, সো এটা করার জন্য আমাদের যে ছবিটা আছে, মূল যে ছবিটা, মডেলের ছবি, এই ছবিটা সিলেক্ট করে জাস্ট ধরে এই অপশনটা সিলেক্ট করব, তাহলে কি হবে, মডেলের যে এরিয়াটা পুরো এরিয়া জুড়ে একটা সিলেকশন তৈরি হবে। আর এই সিলেকশনের পরে আমরা এখান থেকে নতুন আর একটা সলিড লেয়ার নিব, আর সলিডটা শুড বি সাদা, এরকম সাদা, ঠিক আছে। আর এটাকে মূল লেয়ারের নিচে দিয়ে দেবো, ঠিক আছে। নিচে দেওয়ার পরে দেখেন নিচের দিকে কিন্তু এর যে অপশন আছে পুরো জিনিসটুকুই যতটুকু এরিয়া ছিল পুরো এরিয়াটাই আর কি কভার করছে। So আমাদের হালকা একটু সাইডে সরাই নিয়ে আসি, যেই দিকে শ্যাডোটা আমরা অ্যাপ্লাই করতে চাচ্ছি বা স্ট্রোকটা অ্যাপ্লাই করতে চাচ্ছি ওইদিকে একটু সরাই নিয়ে আসি, উপরে ডান পাশে নিচের দিকে এরকম, ঠিক আছে। And এখন এটা যেহেতু মাস্কিং এর অপশন অন করা আছে, মাস্কিং এর অপশন যেহেতু অন করা আছে, আমরা এখান থেকে চাইলে ব্রাশ টুল দিয়ে বাকি অপ্রয়োজনীয় অংশটুকু রিমুভ করে দিতে হবে, একদম চোখ বন্ধ করে রিমুভ করার কোনো সমস্যা নেই। আচ্ছা, যেহেতু এই জিনিসটুকু আমাদের দরকারই নেই, তো সেক্ষেত্রে এটাকে আমরা 100% এদিকে দরকার নেই। ওকে।
এটা হচ্ছে ম্যানুয়াল হাইলাইটেড স্ট্রোক। আপনি যে কোনো অবজেক্টের সাইডে, পিছনে, ডাইনে, বামে যে কোনো জায়গাতে চাইলে ম্যানুয়ালি হাইলাইট করার জন্য এই এই ধরনের স্ট্রোকটা ব্যবহার করতে পারেন। এবং এটা হচ্ছে ডাইনামিক, কালার ডাইনামিক, আপনি যে কোনো সময় যে কোনো কালারও চেঞ্জ করতে পারবেন। জাস্ট এর উপরে ডাবল ক্লিক করেন, এন্ড এখান থেকে দেখেন যেই কালার আপনার মন চায়, কালার ডাইনামিক যেহেতু এটা, যে কোনো কালার আপনি চেঞ্জ করে এটা ব্যবহার করতে পারবেন। ঠিক আছে, তো সাদাটাই বেশি ভালো লাগে। And এর নাম চেঞ্জ করেন, এর নাম দেন হচ্ছে স্ট্রোক। কি করলাম, আমি কি কিছু করছি? এটার নাম দেন হচ্ছে স্ট্রোক। আর এটা হচ্ছে আমাদের হা 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 মডেল। উনি সবার ম্যাডাম। ঠিক আছে, এ পর্যন্ত মোটামুটি আমাদের সব ঠিকঠাক। দাওয়াত করে একদিন খাওয়াই ওনারে। মেলা আশা করি আইসে, যে ওনার ছবি দিয়ে কাজ করতে হবে আজকে। আচ্ছা, কালারটা চাইলে একটু নাড়াচাড়া করে অ্যাডজাস্ট করা যাইতে পারে। কালার ব্যালেন্স থেকে হালকা, যেহেতু একটু লাল লাল টাইপের জিনিসপত্র, তো এটারে হালকা একটু রেডিশ রেডিশ একটা ভাইব দিয়ে দেন। অথবা চাইলে আরে সাদা কালো করে দিই, সাদা কালো দিলে ভালো লাগবে না, কষ্ট হবে না। ঠিক আছে, এবার আমরা ম্যাগাজিনের জন্য যে টেক্সট গুলা লেখি, এখান থেকে সেই টাইপের একটা টেক্সট নিয়ে আসি। ম্যাগাজিন কবে, না, এটা বলে দিই। আর এটাকে অবশ্যই আমরা এখান থেকে সাদা কালার দিব। তারপর এটার সাথে একটু মজার খেলা খেলবো। সাদা কালার দেওয়ার পরে এই লেটারটাকে এখন মাস্কিং করেন। মাস্কিং করার পরে আপনি যাবেন হচ্ছে গ্রেডিয়েন্ট টুলে। হ্যাঁ, আপনাদের সাথে ক্লাস করছিল তো আগের দিন, চিনেন না? সো গ্রেডিয়েন্ট টুলে আসার পরে, এখান থেকে গ্রেডিয়েন্টের কালারটা বেসিক থেকে অবশ্যই আমরা সাদা কালো সিলেক্ট করব। সাদা কালো সিলেক্ট করার পরে এখান থেকে গ্রেডিয়েন্ট টুলটা নিয়ে সুন্দর করে এইরকম ভাবে হালকা করে একটু মিশাই দেবো। নিচের অংশটা মিশে থাকবে আর উপরের দিকটা এরকম। সেটা ম্যানুয়ালি আপনি ইয়ার দিয়েও করতে পারবেন, ব্রাশ নিয়েও করতে পারবেন, আপনি যদি মন চায় যে ব্রাশ নিয়ে করবেন। হুম, মেশানোর যে ব্যাপারটা, এটাও করতে পারবেন। কালার সাদাটাই ভালো লাগতেছে। আর এখানে সাধারণত এই সাইড দিয়ে হালকা কিছু লেখা টাকা থাকবে। ও, সরি ফর স্পেলিং মিস্টেক। আমি মূলত চাচ্ছিলাম যে আমরা সবাই ম্যান, এরকম দিয়েছিলাম উই ম্যান। ঠিক আছে, কিন্তু আপনি মূল জিনিসটা বুঝেন নাই। আমরা মানুষ, সেরকম একটা কিছু লিখতে চাইছিলাম আমি। যাই হোক, সমস্যা নেই। সৌন্দর্য বর্ধনের জন্য মহিলা ওমেনই লিখলাম। আচ্ছা, এবার হচ্ছে এই সাইডে যে জিনিসগুলো ছিল আমাদের, এই যে এখানে কিউআর কোড টোড হাবি জাবি যে অনেকগুলা সরানো ছিটানো, অথবা চাইলে এরকম ফ্রেমের ভিতরে এরকম হচ্ছে ইয়া থাকে, ছবি টবি দেওয়া যায়, সেই জিনিসটা কিন্তু আমরা অলরেডি জানি। এখানে যে ফটো ফ্রেম আছে না, এইগুলাকে বলা হচ্ছে পেপার টেকচার ফটো ফ্রেম। ঠিক আছে, সো পেপার টেকচার ফটো ফ্রেম লিখে সার্চ করলে ওই ধরনের জিনিস পাই যাবো আমরা। পেপার টেকচার ফটো ফ্রেম, দেখেন এরকম কিছু কিছু জিনিস পেয়ে যাব পেপার টেক্সচার ফটো ফ্রেম। এবং এই ফ্রেমের মধ্যে আমরা হচ্ছে ছবি টবি গুলা ঢুকাই খুব সুন্দর মতো একটা ইয়ে বানাইতে পারি আর কি, প্রিভিউ বানাইতে পারি। মনে করেন যে এটার মধ্যে যদি আমরা ছবি ঢুকাইতে চাই। উফ, ঠিক আছে, সো কোনটা নিব ফ্রেমটা?
পেপার টেক্সচার কোনটা ভালো লাগতেছে? এটাই ভালো লাগতেছে, কিন্তু এটার একটু কোয়ালিটিটা খুব বেশি সুবিধাজনক না। আচ্ছা, এটাও নেওয়া যেতে পারে। আমার কি ইন্টারনেট স্লো নাকি সমস্যা কি? নেট স্লো? নেট কি স্লো? কি হচ্ছে না, লোড হচ্ছে না কেন? আচ্ছা, পিএনজিটি তে সরাসরি ওই যত লাল বাতি দিলে এসে রাউটারে। না, ঠিক আছে, ঠিক আছে, থাকবে না। সেটারে ডাউনলোড করে নেন। ডাউনলোড করার অপশন পাচ্ছি না, খুঁজে এটা স্ক্রিনশট মেরে নিয়ে যাই। তো জ্বালা যন্ত্রণা দিলে কি হয় না? ওকে, স্ক্রিনশট দিয়ে জাস্ট এটারে এরকম ফ্রেমের মতো আর কি একটা সিঙ্গেল ছবি তৈরি করে নিতে। ব্যাকগ্রাউন্ড সাইডে যে ব্যাকগ্রাউন্ডটা আছে এটা অবশ্যই আগে রিমুভ করতে হবে। তারপরে এই যে ওয়াটারমার্ক আছে, ওয়াটারমার্ক রিমুভের জন্য আপনাদেরকে কিছু ইয়া দেখাইছিলাম, মেবি পদ্ধতি দেখাইছিলাম, সেগুলো ব্যবহার করবেন আপনারা। আপাতত আমার কাছে সরকারি পদ্ধতি হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা। ঠিক আছে? এই যে কিছু কিছু জিনিসপত্র আছে, এগুলো জাস্ট ধরে ধরে ডিলিট করে দিলেই হয়ে যাবে। আচ্ছা, আর তেমন কোনো ব্যাকগ্রাউন্ডের ইস্যু নাই আশা করা যাচ্ছে। এই দেখেন এখানে এখানে কাছে। আচ্ছা, মাঝখানে যে এরিয়াটা আছে এই এরিয়াটা থাক, এটা আমরা আপাতত রিমুভ করব না, এটা একটু পরে রিমুভ করি। এটা স্মার্ট অবজেক্ট করেন। স্মার্ট অবজেক্ট করে যেইভাবে আপনি ছবিগুলোরে বসাইতে চান এক্স্যাক্টলি ওইভাবে একটু সাজায় নিন। এখানে একটা। আচ্ছা, এটারে এখন কি করব, মাঝখানের যে এরিয়াটা আছে এই এরিয়াটা আমরা ম্যানুয়ালি সিলেক্ট করব এখান থেকে পলিগনাল ল্যাসো টুল দিয়ে। ঠিক আছে? সো ম্যানুয়ালি সিলেক্ট যদি করি, এই শ্যাডো ট্যাডো সহ একটু সিলেক্ট করার চেষ্টা করি। এটা আমার সাথে একটু শয়তানি করতেছে। ম্যানুয়ালি সিলেক্ট করেন। এটা চাইলে পুরো এরিয়াটা ফাঁকা করে জাস্ট নর্মালি একটা ছবি বসাই দেওয়া সম্ভব, কিন্তু সেই রিয়ালিস্টিক যে ভাব ওই জিনিসটা কিন্তু থাকবে না। এই জন্য অবশ্যই এটাকেও মাস্কিং পদ্ধতি অ্যাপ্লাই করতে হবে। সো পুরো এরিয়াটা সিলেক্ট করে নিয়ে আমরা এটার একটা শেপে কনভার্ট করবো, দেন মাস্কিং করবো। যত পারফেক্ট রেজাল্ট পাইতে মন চায় তত বেশি ডিটেলসে কাজ করতে হবে এবং জিনিসগুলোকে নিখুঁত ওয়েতে সঠিক পদ্ধতিতে কাজ করতে হবে। ওকে, সো এই সিলেক্টেড এরিয়াটাকে আমরা একটা শেপে কনভার্ট করব। এখন শেপে কনভার্ট করার জন্য এটা সিলেক্ট থাকা অবস্থায় এখান থেকে সলিড একটা কালার নিব। দেখেন কালারটা হচ্ছে এই বরাবর আর কি ইয়া হয়েছে। জাস্ট যতটুকু এরিয়া আমাদের এই এরিয়া বরাবরই এরিয়া বরাবর আসছে। এখন এর মধ্যে যেই ছবি ঢুকাইতে চাই ওই ছবিটা জাস্ট এখানে দিয়ে এটারে ক্লিপিং মার্কস করে দেন। ঠিক আছে? সো ক্লিপিং মার্কস করার পরে এখন এই যে কিছু কিছু যে প্রবলেম যুক্ত এরিয়া আছে যেটা বোঝা যাচ্ছে না ভালো, এগুলার আমরা এখন মাস্কিং করে দিতে পারি ব্রাশ টুল দিয়ে। Sorry.
ঠিক আছে। এগুলো এখন হালকা রিমুভ করে দিলে মোটামুটি এরিয়াটা পারফেক্ট ওয়েতে চলে আসবে আপনার সাথে। সো এই পুরো জিনিসটার আপনি কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করেন, আর এটার নাম দেন হচ্ছে frame 1। এবার এটাকে ডুপ্লিকেট করে যতটুকু যা যা বসাইতে মন চায় সেই বরাবর বসায় সুন্দর সুন্দর করে ছবিগুলো জাস্ট চেঞ্জ করে দেন। frame 2, এই সিনেমাগুলো চেঞ্জ করে দিলে এখান থেকে হয়ে যাবে। আর নর্মালি যে টেক্সট টেক্সট গুলো লেখা আছে, যেগুলো টেক্সট টেক্সট বিভিন্ন ওয়েতে সাজানো গোছানো আছে, এগুলো আপনারা এমনিতেই যেমন এখানে সাইড করে একটা কিউআর কোড বা বারকোড টাইপের যে জিনিসগুলো আছে ওগুলো বসাই দেন। র্যান্ডমলি কিছু এলিমেন্ট বসাই দিলে মোটামুটি আমাদের কাজটা শেষ হয়ে যাবে। এখান থেকে বারকোডটা কপি, তারপরে এখানে যদি আরো বেশ কালারফুল কোনো জিনিসপত্র দিতে চান, ওই যে যে ব্রাশ ব্রাশ গুলো আমরা গতদিনে দেখেছিলাম, ওখান থেকে কিছু কিছু র্যান্ডম ব্রাশ ব্যবহার করে ব্রাশের ভিতরে হচ্ছে আমরা কোনো ইফেক্ট দিতে পারি, কোনো কিছু কিছু ব্যবহার করতে পারি। যেমন এখানে যে ওয়েট মিডিয়া, ড্রাই মিডিয়া, তারপরে স্প্লাশ ব্রাশ টাইপের যে জিনিসগুলো ছিল, সেই জিনিসগুলো আমরা চাইলে সুন্দর মতো ব্যবহার করে ওর ভিতরে কোনো একটা ছবি বা ফ্রেম, ওইটারে ফ্রেম বানিয়ে ব্যবহার করতে পারি। সো আশা করি পুরো জিনিসটুকু বুঝতে পারছেন আপনারা খুবই সুন্দর করে এলোমেলো ভাবে। আচ্ছা, এখানে একটা ইয়ে আছে, পার্টিকেল পার্টিকেল ইফেক্টের যে ইয়েটা আছে, আমরা পার্টিকেল ব্যবহার করি এখানে। মনে করেন যে এখান থেকে and এই পার্টিকেল গুলা আপনি চাইলে ডাস্ট পার্টিকেল, ফায়ার পার্টিকেল, এই ধরনের জিনিস আচ্ছা র্যান্ডমাইজ করা রয়েছে, ব্রাশ শেপ ডাইনামিক দরকার নেই। ওকে, সো এই ধরনের পার্টিকেল, এটা হচ্ছে জাস্ট নর্মালি কালার ব্রাশ টুল দিয়ে ব্রাশ পার্টিকেল, অথবা আমরা চাইলে ফায়ার ডাস্ট পার্টিকেল, এরকম কিছু কিছু জিনিস আছে। এটা যদি এই ছবির সাথে যায় না, তো এটা আমরা ব্যবহার করব নেক্সট কোন ম্যানিপুলেশনের সময়, আমরা এই জিনিসগুলো ব্যবহার করে দেখবো কোনটারে কিভাবে কাজ করা যায়। আর আপাতত এটা লাইটিং এর মতো আর কি থাকবে, যেহেতু এটা একটা ব্যাকগ্রাউন্ড ব্যবহার করছি। এটার চাইলে অপোসিটি এখান থেকে কমাই দিয়ে আমরা ব্লেন্ডিং অপশন থেকে এটার আউটার গ্লোটা বাড়াই দিতে পারি। আউটার গ্লো হয়ে গেল, এই যে আউটার গ্লো। সো আউটার গ্লোটা হচ্ছে আপনি সাদা অথবা রেড কালার দিতে পারেন। ঠিক আছে, এরকম এরকম একটা ফিল আসবে। ফিল কালারটা যদি জিরো করে কালার দিয়ে দেওয়া যায়, তাহলে মোটামুটি একটা নিয়ন লাইট লাইট একটা ভাইব চলে আসবে। সাইজটা একটু বড় করে দেন। সো আপনার জানাশোনা জিনিসগুলোরে যদি আপনি সুন্দর মতো একটু মাথা খাটায় ব্যবহার করেন, অনেক কিছুই বানানো সম্ভব এই জিনিসগুলো দিয়ে। এন্ড ওভারঅল সবকিছু শেষ হওয়ার পরে আমরা কালার কন্ট্রাস্টের জন্য কি করি, নর্মালি হচ্ছে পুরো জিনিসটারে কন্ট্রোল অল্টার শিফট ই চেপে একটা জেপিজি কপি সিলেক্ট করি। জেপিজিটারে আমরা চাইলে ক্যামেরার ফিল্টার থেকে কারেকশন করতে পারি, কালার কারেকশন, অথবা আহ, ওই যে দেখাইছিলাম যে এখান থেকে সহজে আমরা কালার টোনটাকে যেভাবে চেঞ্জ করব, কালার টোনটাকে চেঞ্জ করার জন্য এখান থেকে যেখানে একটা সলিড নিব, আমি এটাকে কোন কালারে রূপান্তর করতে চাই ক্লিপিং মার্কস করে জাস্ট এখান থেকে এই যে সফটনেস, হার্ডনেস, অথবা আপনার কালার ব্যালেন্স, এই জিনিসগুলো চেঞ্জ করে দিলে মোটামুটি আমাদের একটা অন্য কালারের
ফিল অথবা একটা ভাইব চলে যাবে পুরো জিনিসটারে চেঞ্জ করতে হবে। রেডটাই ঠিক আছে। সো এই হলো আমাদের পুরো আলাপ আলোচনা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি এই ছবিটার এর সাথে যাচ্ছে না, তারপরে জোর করে দিয়ে দিলাম +32 না সো বলেন এখন আপনাদের কথাবার্তা কি দেখি ছিল।